পরন্ত বস্তুর ক্লাসটা দেওয়া হয় না, কিন্তু জুম ক্লাসটা আর কি। হোমওয়ার্ক 4 পর্যন্ত কারো কোনো সমস্যা আছে অঙ্কে? হরিণকে তারা করছে এগুলো তো বাচ্চা দাম। কোথায় হরিণকে তারা করছে দেখি? এটা? হ্যাঁ, তো কোথায় যাবে? ওকে খেয়াল করো, কি হয়েছে? দেখো, তো আমাদের এই প্রশ্নটা একটু খেয়াল করো, একজন বলছে এই প্রশ্ন বুঝাইতে একটু খেয়াল করো। দেখো, আমাদের অলমোস্ট সব টপিকই পড়ানো হয়ে গেছে, জাস্ট প্র্যাকটিস করতে হবে আর কিছু না এখন, ঠিক আছে? নিয়ম সব আমরা জানি, শুধু অঙ্ক করতে হবে আর কিছু না। 80 কেজি ভরের একটি হরিণ, হরিণ কেমন লাগবে? হরিণ আঁকা সম্ভব না, হরিণ লিখি। 80 কেজি ভরের একটা কি হরিণ, তাহলে হরিণের ভর কত? 80 কেজি, 72 কিলোমিটার পার আওয়ার বেগে। এটা পছন্দ হয় না মানটা, এটা করে বের করে কত আসছে? 72 গুণ 1000 ডিভাইডেড বাই কত, করে কত আসছে বলো? শিওর? 20 ms ইনভার্স 1। আচ্ছা, ওকে। 80 কেজি ভরের একটি হরিণ 20 ms ইনভার্স 1 সুষম বেগে, মানে কি বেগে? সমবেগে চলার সময় 75 মিটার পেছন থেকে গাছের আড়ালে লুকিয়ে থাকা 2000 কেজি ভরের একটি বাঘ, সরি 200 কেজি ভরের একটি বাঘ 1.5 ms ইনভার্স 2 সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবৎ হরিণটাকে তাড়া করলো। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে একটা বাঘ আছে, এটা কত মিটার দূরে আছে? 75 মিটার দূরে আছে। আচ্ছা, হরিণ কত বেগে আগাচ্ছে? এটা কি বেগ? সমবেগ। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? নাই, ওকে। 75 মিটার পেছনে কে আছে? বাঘ মামা আছে, ঠিক আছে। এরপরে ও ও কিসে আগাচ্ছে? ত্বরণে আগাচ্ছে। ও ত্বরণের মান কত? 1.5 ms ইনভার্স 2। আর ও কতক্ষণ যাবত তারা করছে হরিণকে? 30 সেকেন্ড। এরপরে মুড অফ হয়ে গেছে, এরপর আর তারা করে নাই, ঠিক আছে। ইললজিক্যাল প্রশ্ন, আমরা অ্যান্সার দিব না। ওকে, 30 সেকেন্ডে হরিণটাকে ধরার চেষ্টা করছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাকে বলছে বাঘের পক্ষে হরিণটাকে ধরা সম্ভব কিনা। খুবই ইজি। 30 সেকেন্ডে বাঘ কদ্দুর গেছে, 30 সেকেন্ডে হরিণ কদ্দুর গেছে, বের করো, খেলা শেষ বাংলাদেশ, ঠিক আছে। হ্যাঁ, দূরত্ব বের করতে হবে, সময় তো দেওয়াই আছে, 30 সেকেন্ড গেছে বলছে। বাঘে 30 সেকেন্ড ধরে হরিণটাকে দৌড়াইছে, 30 সেকেন্ডের মধ্যে যদি হরিণটাকে ধরতে পারে, তাহলে আহ, হরিণের অতিক্রান্ত দূরত্বের সাথে 75 যোগ করলে বাঘের অতিক্রান্ত দূরত্ব কি হবে? সমান। বেসিক্যালি বাঘ কতটুকু অতিক্রান্ত করছে 30 সেকেন্ডে দূরত্ব, আর হরিণ কতটুকু অতিক্রান্ত করছে ওটা বের করতে হবে, ঠিক আছে। হরিণও গেছে এদিক দিকে, বাঘও গেছে এই জায়গা থেকে স্টার্ট করছে, বাঘও গেছে এই দিক দিকে। অবশ্য হরিণ একটা অ্যাডভান্টেজ আছে, সেটা কত? 75 মিটার, ঠিক আছে। আচ্ছা, তো কোন জায়গায় গিয়ে ধরবে আমরা তো জানি না, তো আমরা বের করি প্রথমে আগে বাঘের অতিক্রান্ত দূরত্ব। তো 30 সেকেন্ডে বাঘের অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করবে? বাঘ কিসে আগাচ্ছে, ত্বরণে নাকি সমবেগে? ত্বরণ, ত্বরণে আগাচ্ছে বাঘ। ত্বরণে আগালে এস সমান সূত্র কি? বাঘ আড়ালে তো স্থির ছিল, তো বসেছিল, সেখানে ইউ এর মান 0, ঠিক আছে। তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব কত? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এস এর মান কত? তো বের করতে হবে। ইউ এ কত? 0। তাহলে টি এর সাথে গুণ করলে 0, হাফ ইন্টু এ এর মান কত? 1.5। কতক্ষণ ধরাইছে?
কারণ ওই যে আড়ালে বাঘটা বসেছিল এরপরে দৌড়ানো স্টার্ট করছে। বলে না দিলেও ইউকে জিরো ধরে নিতে হবে এইসব অঙ্ক, ঠিক আছে? বসো 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 তাদের ঘরটা মস্কারি করার জন্য দিছি। হ্যাঁ, সেটা দেখেই ভয় পেয়ে গেছো স্যার। এরকম এরকম যদি তোমরা অঙ্ক দেখে দেখে ভয় পেয়ে যাও, তোমাদের তো নাম্বার দিতে গিয়ে স্যারও ভয় পেয়ে যাবে, ঠিক আছে? ওকে দেখো এটা করে কত আসছে বলো। এগুলো অনেক অনেক নর্মাল অঙ্ক। হ্যাঁ, 675। ওকে, বাঘে তাহলে গেছে কত কত মিটার অতিক্রম করছে? 675 মিটার। এবার দেখি হরিণ কতটুকু গেছে। হরিণের অতিক্রান্ত দূরত্ব এটা করবো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এসকে দিয়ে না। আচ্ছা, ভিডি দিয়ে করবো। তাহলে কেন ভিডি দিয়ে করবো? ওই যে সুষম সমবেগ ভি এর মান কত? হরিণের ভি কত? 20। সময় কত? দুইটাই ধরাইছে 30 সেকেন্ড। 600। আচ্ছা, তো এটা দেখে অনেকে অ্যান্সার লিখে দিবে বাঘ হরিণকে ধরতে পারে নাই, কিন্তু অ্যাকচুয়ালি বাঘ হরিণকে ধরতে পারছে। কারণ হরিণ 600 মিটার গেছে এবং 75 মিটার অ্যাডভান্টেজ হলে তাহলে হরিণ বাঘ থেকে হরিণের দূরত্ব কত? 675 মিটার। এবং বাঘও ধরে অতিক্রম কত করছে কত? তাহলে বাঘ হরিণকে কি ধরে ফেলবে, ঠিক আছে? হরিণ মৃত্যুবরণ করবে। আবারও বলতেছি, হরিণ এখান থেকে যাত্রা স্টার্ট করছে, বাঘ হলো 75 মিটার পেছন থেকে, ঠিক আছে? হরিণের অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে হরিণ অ্যাডভান্টেজ আছে কত মিটার? তাহলে 75 সাথে 600 যোগ করলে কত? 675। বেসিক্যালি বাঘের থেকে হরিণের দূরত্ব কত এট লাস্ট গিয়ে 30 সেকেন্ড পরে? 675 না? 675 না? এবং বাঘও এই জায়গা থেকে অতিক্রম করছে কত মিটার? 675 মিটার। অর্থাৎ বাঘ হরিণকে ধরতে সক্ষম হয়েছে, কারণ বাঘের অতিক্রান্ত দূরত্ব আর 30 সেকেন্ড পরে বাঘ হরিণ থেকে 600 মিটার, 675 মিটার অতিক্রান্ত দূরত্ব দুটোটা কি হয়ে গেছে? সেম হয়ে গেছে, মিলে গেছে। 75 যোগ করে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, কারণ 75 এর অ্যাডভান্টেজ আছে না হরিণ, ঠিক আছে? তোমরা এভাবে গুছিয়ে লিখতে পারো যে 30 সেকেন্ড পরে, 30 সেকেন্ড পরে বাঘ হতে হরিণের দূরত্ব, দূরত্ব 75 যোগ 600 সমান কত? 675 মিটার। আর বাঘের অতিক্রান্ত দূরত্ব কত? 675 মিটার। তাহলে বাঘ ইজিলি কাকে ধরে ফেলছে? হরিণকে ধরে ফেলছে। ইজি অঙ্ক, বুঝতে পারছি জিনিসটা? বুঝতে পারছি এই জিনিসটা? ওকে, জি। হ্যাঁ, লাস্টের লাইনটা তো তোমাকে একটু বুঝে লিখতে হবে, এক লাইন লিখবে আর এটা, ঠিক আছে? যে কেন বাঘে হরিণকে ধরতে সক্ষম হয়েছে, ঠিক আছে? আমি তো লিখে দিচ্ছি 30 সেকেন্ড পরে বাঘ হতে হরিণের দূরত্ব এত আর বাঘের দূরত্ব এত, অর্থাৎ বাঘ ওই 30 সেকেন্ড পরে হরিণকে ধরতে পারবে, সমান সমান দূরত্ব যেহেতু, ঠিক আছে? এটা অনেক ইজি ছিল। পাঁচ নাম্বার, এটা কি কাটে কাট দিব? কুলার আছে কিছু? তো লেট হয়ে গেছে। হয়েছে, তুলা আছে আর কিছু? এবার আসি এরপর রঙ। 5 নাম্বার বলতেছে, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। জি, এগুলোর অ্যান্সার তো বইতেই বুঝতে হবে, বই নেই। আচ্ছা দেখি এগুলো একটা সিট আকারে বানাই দিই, বলতে পারি। কালকে কখন আপলো হবে? আচ্ছা, ওকে দেখো, 2 ms ইনভার্স 2 সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে চলমান একটা ট্রাক। একটু খেয়াল করো, সবাই খেয়াল করো, এদিকে তাকাও, এদিকে তাকাও, সবাই দিকে তাকাও। 2 ms ইনভার্স 2 সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে চলমান একটা ট্রাক, ঠিক আছে? আচ্ছা, এটা মনে করাইছিলাম মনে হয়। আচ্ছা তাহলে করাই দি। আচ্ছা যাই হোক, সমস্যা যেহেতু বলতেছে, তো মিটার পেছন থেকে ট্রাক, ঠিক আছে? তো একটা ট্রাক আঁকি আগে। ট্রাক হয়েছে,
না হলে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো 2 ms ইনভার্স টু সুষম ত্বরণে, তাহলে a এর মান কত? এতগুলো অঙ্ক করছে, এগুলো তো লিখে ফেলা এখন শিখে যাওয়ার কথা। স্থির অবস্থান, তাহলে ইউ এর মান কত? চলমান একটা ট্রাক 80 মিটার পেছন থেকে, 80 মিটার পেছন থেকে কি আছে? একটা প্রাইভেট কার। 80 মিটার পেছন থেকে একটা প্রাইভেট কার, কি প্রাইভেট কার 21 ms ইনভার্স 1 বেগে, কত বেগে? 21 ms ইনভার্স 1 বেগে কি হলো? 21 ms ইনভার্স 1 সমবেগে বলছে, তাহলে এটা কিসের মান? একই দিকে চলতেছে, মানে দুজনই এদিকে চলতেছে, এও চলতেছে এদিক দিকে, এও চলতেছে কি এখান থেকে এদিক দিকে। আচ্ছা, আমাকে কোশ্চেন করা হলো চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পর কতবার অতিক্রম করবে, পরস্পর কতবার অতিক্রম করবে, কতবার মিলিত হবে, কতবার দেখা হবে, সবই একই কোশ্চেন। সব ক্ষেত্রে কি বের করতে হবে? সময় বের করতে হবে। কি বের করতে হবে? আর সময়টা সব ক্ষেত্রে কি কমন, সময়টা সব ক্ষেত্রে কি কমন। আমি ধরে নিলাম এখানে এটা একটা পয়েন্ট ধরি, ধরলাম এটা এ পয়েন্ট, এটা ধরলাম বি পয়েন্ট, এটা ধরলাম সি পয়েন্ট। আমরা ধরলাম সি বিন্দুতে, ধরি সি বিন্দুতে প্রাইভেট কার ও ট্রাক পরস্পরকে অতিক্রম করবে, পরস্পরকে অতিক্রম করবে, অতিক্রম করবে, করবে। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, সি বিন্দুতে প্রাইভেট কার ও ট্রাকটি পরস্পর কি করবে? একজন আরেকজনকে অতিক্রম করবে, ধরে নিলাম, ধরে নিছি। আমি কি বলছি? মিলিত বেগের ক্ষেত্রে, মিলিত সময়ের ক্ষেত্রে বা কতবার অতিক্রম করবে, এখানের ক্ষেত্রে সবসময় কি বের করতে হবে? টি বের করতে হবে। আর টিটাকে কি ধরে নিতে হবে? কমন ধরে নিতে হবে, মানে সিমিলার ধরে নিতে হবে। অর্থাৎ যত সময় পরে কার এ থেকে সি বিন্দুতে আসছে, ঠিক তত সময় পরেই ট্রাক বি থেকে সি বিন্দুতে আসছে। আবারও বলতেছি, যত সময় পরে কার এ থেকে সি বিন্দুতে আসছে, ঠিক তত সময় পরেই ট্রাক কি হলো? বি থেকে সি বিন্দুতে আসছে। এটা ধরে নিয়ে আমাকে কি করতে হবে? অঙ্কটাতে আগাতে হবে। অনেকটা এনিমেটেড যদি আমি দেখাই, অনেকটা দেখাচ্ছে এরকম, এই ধরো এটা ট্রাক হয়, এটা যদি কার হয়, এটা এরকম, এরকম, অনেকটা এরকম। এখান থেকে স্টার্ট করছে, একই টাইমে কি এখানে আসবে, দুজন ধরে এই টাইমে স্টার্ট করছে, একই টাইমে কি এখানে আসবে। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, তো এর বিভাবে আমি কি লিখতে পারি? এই সমীকরণের বিভাবে প্রশ্ন মতে কি লিখতে পারি? আগে অঙ্কটা বুঝে নাও, তারপর করতে যাও। আগে বুঝে নাও, বুঝে নাও। প্রশ্ন মতে কি লিখতে পারি একটু খেয়াল করো, কথা বলিও না। এ বি প্লাস বিসি সমান এসি লিখতে পারি। এ বি যোগ বিসি সমান এসি লিখতে পারি এটা। এ বি যোগ বিসি সমান এসি। আচ্ছা, এ বিটা কি? কত মিটার? তো এটা 80 মিটার লিখে ফেললাম। বিসিটা কি? ট্রাক কর্তৃক টি সময়ে অতিক্রান্ত দূরত্ব না? ট্রাক কর্তৃক টি সময়ে অতিক্রান্ত দূরত্ব না? হ্যাঁ কিনা? আচ্ছা, তাহলে সে কিসে যাচ্ছে? ত্বরণে। ত্বরণের দূরত্ব বের করার সূত্র কি? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আচ্ছা, আচ্ছা, এসি কার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব না? টি সময়ে। কার কর্তৃক টি সময়ে অতিক্রান্ত দূরত্ব না? কার কিসে যাচ্ছে? বেগে না সমবেগে নাকি ত্বরণে? সমবেগে। এস সমান সূত্র কি? বিটি না? তো বিটি বসানো। টিটা কিন্তু সিমিলার হবে, হ্যাঁ। 80 এখানের মধ্যে 0, তাই পুরোটাই 0। হাফ ইন্টু এ এর মান কত? 2। টি স্কয়ার থাকবে। এদিকে ভি এর মান কত হবে? 21 টি। তাহলে 80 যোগ 2 আর 2 কাটাকাটি গেলে 1, এদিকে টি স্কয়ার হবে সমান কত? 21 টি। ওকে, এদিকে দেখো, এদিকে খেয়াল করো, টি স্কয়ার বা 21 যদি এদিকে আনি তাহলে কি হবে? এবারে ম্যাথে চলে যাচ্ছি আমরা, এখন আর আমরা ফিজিক্স নাই। প্লাস কত? 8 ইকুয়ালস টু 0। এটা তোমরা ক্যালকুলেটরও করতে পারবে, মিডল টার্ম ফ্যাক্টর ব্যবহার করে করতে পারবে, ঠিক আছে। 16 আর 5, তাহলে টি স্কয়ার মাইনাস 16 টি মাইনাস 5 টি
প্লাস 80 ইকুয়ালস টু কত 0, মিডল টার্ম ভেক্টর করতেছি t মাইনাস 16 মাইনাস 5 কমন নিলে মাইনাস 16 ইকুয়ালস টু 0, t মাইনাস 16 t মাইনাস 5 ইকুয়ালস টু 0। আমরা জানি যে কোনো দুটি বীজগাণিতিক রাশির গুণফল যদি শূন্যের সমান হয় তারা নিজেরাও কি শূন্যের পৃথক পৃথক ভাবে শূন্যের সমান 0। তাহলে টি কয়টা আসছে, তাহলে ওরা কয়বার মিলিত হবে, দুইবার মিলিত হবে। দুইবার দুইবার অতিক্রম করবে একজন একজন, একবার 16 সেকেন্ড পরে, একবার কত 5 সেকেন্ড পরে। 16 মাইনাস 5 মানে 5 সেকেন্ডে একবার এরকম ধরো, এটা তো 5 সেকেন্ড গেছে এখানে দেখাইছে, তারপর আবার আগে পিছিয়ে যাবে, আবার 16 সেকেন্ড পরে আবার দেখাবো, এরপর আর দেখাবো 11 সেকেন্ড মানে মাইনাস কেন করবো, প্রথম 5 সেকেন্ড পরে দেখা হয়েছে, এরপর আবার 16 সেকেন্ড পরে আবার দেখা হবে, প্রথম থেকে 16 সেকেন্ড পরে, ঠিক আছে, মাঝখানে গ্যাপ আর সেকেন্ড। হ্যাঁ, একটা মান আসে তাহলে একবার দেখা হবে, আর যদি টি এর মানে একটা প্লাস আসছে একটা মাইনাস আসছে তাহলে একবার দেখা হবে, মাইনাসটা অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে, মাইনাস অ্যান্সার আসতে পারে বাট মাইনাসটা অ্যাকসেপ্টেবল হবে না, ঠিক আছে। ওকে, তুলে নাও তুলে নাও তুলে নাও, কি বোর্ডে হতো এটা তুলে 7 নাম্বার অঙ্কটা করো, এটা তুলে 5 নাম্বারটা তুলে হলে 7 নাম্বার অঙ্কটা করার ট্রাই করো, 5 নাম্বারটা তুলা হলে 7 নাম্বার অঙ্কটা করার ট্রাই করো। 6 নাম্বারটা করে দিও, গরম লাগতেছে, ধরো এটা তুলে নাও, সেম টাইপের একটা কোশ্চেন হলো 7 নাম্বার অঙ্ক, প্রশ্ন রিলেট করতে জানতে হবে, সিমিলার টাইপস এর প্রশ্ন, ঠিক আছে, নাহলে হবে না, প্রশ্ন রিলেট করতে জানতে হবে, বুঝি নাই। আচ্ছা, এখানের মধ্যে ইঁদুর বিড়াল এগুলো তো আঁকাআঁকি কোনো ব্যবসা না, এগুলো জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য আঁকছি, যেমন এখানে ট্রাক না আগে, তুমি এখানে ট্রাক লিখলেও তো কিছু যায় আসে না, ঠিক আছে, ঠিক আছে, যেমন আগের বারের ক্ষেত্রে আমি কি হরিণ আঁকতে সক্ষম হয়েছি, হই নাই, দেখছো আঁকছি, হরিণের থেকে হরিণ লিখছি, ঠিক আছে, এইকে দেখাতে হবে না, জাস্ট একটা ভিজুয়ালাইজেশন, ঠিক আছে, তো তোমরা এরকম ভাবে জাস্ট এটা একটা দাগ দিয়েও যদি করো তাহলে তোমার মাথার মধ্যে অঙ্কটা সেটে যাচ্ছে, বুঝতে সুবিধা, অঙ্ক চটচট হয়ে যায়, ঠিক আছে। চিত্র দেওয়া বাধ্যতামূলক না, এটা 5 দিন থেকে বলতেছি আমি, জাস্ট চিত্রগুলো দিচ্ছি তোমাদের বোঝার জন্য, তোমরা পরীক্ষা হলে যদি চিত্র, মানে চিত্র বলতে চিত্র যে কার জায়গায় কার দিতে হবে এমন কোনো কথা না, একটা দাগ দিলে হয়ে যাচ্ছে, ওখানে নিচে ট্রাক লিখে দিবে, ঠিক আছে, জাস্ট তোমরা বোঝার জন্য, তোমরা ভিজুয়ালাইজ করার জন্য, ভিজুয়ালাইজ যত বেশি করবে তত বেশি কি জিনিসটা উপলব্ধি করতে পারবে, ঠিক আছে, মুখস্থ অঙ্ক করে বেশি দূর যেতে পারবে না, আমি বারবার বলতেছি, বুঝে বুঝে যেতে হবে অঙ্কগুলো কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, মুখস্থ অঙ্ক করে বেশি দূর যেতে পারবে না, অন্তত চিটাং বোর্ডের ফিজিক্স কোশ্চেনে যেতে পারবে না, 100% শিওর। প্রশ্ন কিন্তু ডে বাই ডে একটু একটু মডারেট হচ্ছে, ঠিক আছে, আগে আগে দেখা যেত বল চ্যাপ্টার গুলোতে গতি, যদিও বা সেম টাইপেরই কোশ্চেন আসছে, আগে বল চ্যাপ্টার গুলোতে দেখা যেত কি সবসময় মিলিত ভেক্টর এইসব জিনিসগুলো আসতো, কিন্তু এখন না, এখন অনেক চেঞ্জ হচ্ছে, এখন ঘর্ষণ বল নিয়ে টপিক অনেক বেশি আসছে, ঠিক আছে, তো মডারেট হচ্ছে প্রশ্ন আস্তে আস্তে, ঠিক আছে, তো আমাদেরকে প্রশ্ন বুঝতে জানতে হবে, মুখস্থ অঙ্ক এটা এভাবে হয়েছে এটা হবে এরকম হবে না, ঠিক আছে, প্রশ্ন প্যাটার্নটা খেয়াল করতে হবে, যেমন এটার সাথে এখন যেটা করতে দিচ্ছি এটা কি জায়গাটা মিলে আছে, ওই জায়গাটা ধরে অঙ্কটা দাগাতে হবে, ঠিক আছে। তোমরা কি বুঝতে পারছো, কোনো ঝামেলা আছে, আছে মনে হচ্ছে ঝামেলা ঝামেলা আছে।
করে বলছো? বাহ, ভেরি গুড, ভেরি গুড। উঠতে পারবে না? এখন ইন্দুরাই স্মার্ট, বিড়ালরা স্মার্ট নাই। বিড়াল সব বোকা হয়ে গেছে। করে ফেলছে একজন। ইউ এর মান V0, সর্বোচ্চ উচ্চতা বললে V0, ঠিক আছে? কারণ কোন একটা বস্তুকে উপরে তুললে একটা জায়গায় গিয়ে পজ নিয়ে পড়তেছে না, তাহলে ওই জায়গায় ভি এর মান সবসময় 0। ভেরি গুড, গুড। টিটা একই থাকবে বলতে কোনো কথা নাই, সিচুয়েশন যেমন বলে তেমন, ঠিক আছে? সিচুয়েশন কি চাইছে দেখো, কি বের করতে বলছে? কোথায় রুটি আছে, কোথায় ইঁদুর আছে, কোথায় বিড়াল আছে দেখো। রুটি অব্দি বিড়ালও যাইতে চাইতেছে, ইঁদুর যাইতে চাইতেছে। কার কতক্ষণ লাগছে এটা বের করতে হবে আর কি। দুইটা সময় আলাদা হবে, আলাদা বের করতে হবে। তোমরা দাঁড়ানা ম্যাডা করতে করতে দিকে সবাই অঙ্ক করে ফেলতেছে। এখনকার ইঁদুর খুব স্মার্ট, কোন দিকে ঢুকে কোন দিকে বাইরে এগুলো বুঝে যায়। দেখি তাহলে কি কি বলছে। বললো যে একটি ইঁদুর তার সামনে 16 মিটার দূরে রক্ষিত একটা রুটি সংগ্রহ করার জন্য, তাহলে ইঁদুর তার সামনে 16 মিটার, সামনে 16 মিটার বলছে, সামনে 16 মিটার দূরে রুটি আছে, ঠিক আছে? রুটিটা আমি বানাইছি তো সেজন্য এরকম, ঠিক আছে? তো রুটি সংগ্রহ করার জন্য এত সমবেগে চলতেছে ইঁদুরটা। বাহ, সমবেগে চলতেছে ইঁদুর। ইঁদুর থেকে 9 মিটার দূরে, 9 মিটার দূরে বসে থাকা একজন বিড়াল লক্ষ্য করলো, এবং বিষয়টা লক্ষ্য করছে সে, ঠিক আছে? সে যেহেতু বসেছিল, তার আদি বেগ কত? 0 m/1, এবং সে লক্ষ্য করছে। লক্ষ্য করার পর সে ডিসিশন কি নিছে, আমার থেকে রুটিটা খাইতে দিতে হবে, ঠিক আছে? ইন্দুরটির আগেই রুটিটি সংগ্রহ করার জন্য স্থির অবস্থান থেকে এত ত্বরণে দৌড়ানো স্টার্ট করছে। স্থির অবস্থানের জন্য 0, আর এর মান কত? 0.02 m/2। আচ্ছা, ওই একই রাস্তা বরাবর দৌড়ানো স্টার্ট করছে। বিড়ালটি পৌঁছানোর পূর্বে ইন্দুরটির পক্ষে রুটিটি সংগ্রহ করা সম্ভব হবে কি? বেসিক্যালি ইন্দুর রুটি নিতে কতক্ষণ লাগবে, বিড়াল রুটি নিতে কতক্ষণ লাগবে, তা বের করতে হবে, ঠিক আছে? ইন্দুর যাচ্ছে সমবেগে, তাহলে ইন্দুরের বেলায় এস সমান কি? ভিটি। তাহলে এস ইকুয়ালস টু ভিটি, এস এর মান কত? ইন্দুর থেকে রুটির দূরত্ব মানে কত? 16। আর ভি এর মান কত? 0.4। টি বের করতে হবে, টি কত? 40 সেকেন্ড। আচ্ছা, এবার বিড়াল, বিড়াল কিসে দৌড়াচ্ছে? সমতরণে। তো ত্বরণে এস সমান কি? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। বিড়াল থেকে রুটির দূরত্ব কত? 9 মিটার, 16 মিটার, 25 মিটার। বিড়াল থেকে রুটির দূরত্ব কত মিটার? 25 মিটার। তাহলে এস সমান কত? 25, এটা তো 0, হাফ 0.2, আর এটা কত? টি স্কয়ার, ও সরি 0.02, 0.02 টি স্কয়ার। তাহলে এটা 0.01 টি স্কয়ার সমান 25, টি স্কয়ার সমান 25 বাই
0.01 রুট করে দিলে অ্যান্সার কত? 50 সেকেন্ড। তাহলে বিড়ালের রুটি কাছে পৌঁছাতে লাগছে 50 সেকেন্ড, আর ইঁদুরে লাগছে কি 40 সেকেন্ড। আরো 10 সেকেন্ডের মধ্যে ইঁদুর ওটা শেষ করে তারপর চলে যেতে পারবে। ঠিক আছে, এই হলো গিয়ে কাহিনী। প্রশ্ন কত বড়, অ্যান্সার কত ছোট। ঠিক আছে, আচ্ছা এখান থেকে একটু দেখা দিব। হ্যাঁ, এখান থেকে একটু দেখা দিব। আচ্ছা হ্যাঁ, যেতে 25 মিটার লাগছে মানে গেছে 25 মিটার। হ্যাঁ, 25 মিটার। হ্যাঁ, ওর ইঁদুরের ক্ষেত্রে 16 মিটার। এটা রুটি, এটা রুটি 16 মিটার। তুই হ্যাঁ, সেটা হবে, সেটা হবে। ঠিক আছে, ও বেসিক্যালি করছে কি, ইন্দুর থেকে রুটির মানে ইন্দুর রুটিটা নেওয়ার সময় লাগছে কত? 40 সেকেন্ড। সেই 40 সেকেন্ডে বেড়াল কতটুকু গেছে ওটা বের করছে। সেটা অবশ্যই 25-এর কম আসবে। তা সেটা দিয়েও বোঝা যাচ্ছে দেখি ইঁদুর ওটা খেয়ে ফেলবে। ঠিক আছে, এটা দিয়েও হবে। ঠিক আছে, গুড অ্যাজাম্পশন। ঠিক আছে, অনেকভাবে করা যায়। ঠিক আছে, ওকে, আশা করি বোঝা গেছে জিনিসটা। বোঝা গেছে না জিনিসটা? ওকে, আচ্ছা এবার ওই বুলেটের কি তুলনা আছে, তুলে নাও তাড়াতাড়ি। এটা তোলার তো বেশিক্ষণ সময় লাগার কথা না। বুঝি নাই। জি, 40 সেকেন্ডে তুমি যদি এটা S=UT প্লাস হাফ স্কয়ার দিয়ে করো, তোমার দূরত্ব বের হবে বিড়ালের অতিক্রান্ত দূরত্ব ওই 40 সেকেন্ডে। তো বিড়াল 40 সেকেন্ডে তো 25 মিটার ট্রাভেল করতে পারবে না, তার থেকে কম আসবে, ধরো 23 বা 22 কিছু একটা আসবে। ওই তো দূরত্ব ওইটা ট্রাভেল করতে পারে নাই, রুটি অব্দি পৌঁছাতে পারে নাই, তার আগেই ইয়া ইন্দুরে রুটি শেষ, রুটি অব্দি পৌঁছে গেছে। ওটাই বোঝাতে হবে, শুধু আর কিছু না। ও অন্যভাবে বুঝাইছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে একটা বুলেটের অঙ্ক আছে, এটা একটু করি। সেম, এটার মধ্যে দুইটা অঙ্ক আছে, দুইটা পরপর আছে, সেটা দুটো একসাথে করি। এটা করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এক নাম্বারটা এগুলো সেম, এটা দুটো সেম। তো দেখো, এত মিটারে গেছে, এত মিটার প্রবেশ করছে, এত সেকেন্ড পরে কতটুকু গেছে। ঠিক আছে, আচ্ছা এক নাম্বারটা করতেছি। না এখানে দুটো প্রশ্ন ছিল সেজন্য বলছিলাম, আর এটার মধ্যে একটা জিনিস জানার মতো ছিল। ওকে, দেখো কোশ্চেনটা দেখো। আচ্ছা দেখো, এই হলো কি ব্যাপার। কোশ্চেনটা কি বলছে দেখো, খেয়াল করো। কোশ্চেনটা বলছে যে একটা বন্দুক থেকে 40 ms/1 বেগে গুলি ছোড়া হলে 50 মিটার দূরে একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেওয়ালের সাথে লাগানো ছিল। তক্তার পুরুত্ব দেওয়া আছে, মাটির দেওয়ালটি লিখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে নাকি এটা বের করতে হবে। তো অনেকগুলো ঘটনা আছে। তো প্রথমে আগে গুলি ছোড়া হয়েছে কত বেগে, গুলি ছোড়া হয়েছে কত বেগে? 40 ms/1 বেগে। তাহলে এটা কি বেগ? আদি বেগ। আচ্ছা, এটা কত মিটার দূরে থাকা একটা তক্তাকে আঘাত করছে? 50 মিটার দূরে থাকা একটা তক্তাকে আঘাত করছে। বললাম এই সেই, এটা সেই তক্তাটা। ঠিক আছে, এটা সেই তক্তা। ঠিক আছে, এটা কি করলো? আঘাত করছে। আচ্ছা, এটা কত সেন্টিমিটার পুরু? তক্তাটা 21 সেন্টিমিটার পুরু। তাহলে 21 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে কত? 0.21 মেবি। ঠিক আছে, তাহলে এটা কতটুকু, এটা কতটুকু পুরু পুরুত্ব মানে এটার মানে দৈর্ঘ্যটা এই পাশেরটা 0.21 মিটার। আচ্ছা এতটুকু বুঝছো? আচ্ছা, বললো এটার সাথে আরেকটা দেয়াল লাগানো আছে, একবার সাথে সাথে একটা দেওয়াল আছে। এই সাথে একটা কি লাগানো আছে? দেয়াল লাগানো আছে। ধরলাম এখানে একটা দেয়াল লাগানো আছে। ঠিক আছে, এই হলো গিয়ে দেয়ালটা। ঠিক আছে, এখন আমাকে কোশ্চেন কি বলছে? আমাকে কোশ্চেন বলছে যে ওই তক্তার ভেতরে 0.01 সেকেন্ড পর গিয়ে থেমে যাচ্ছে।
তাহলে তক্তার ভিতরে প্রবেশের 0.01 সেকেন্ড অতিক্রমের পর থেমে যাবে, অর্থাৎ এখানের ভিতর যখন প্রবেশ করবে তার 0.01 সেকেন্ড পরে সেটা কি হয়ে যাবে, থেমে যাবে। বেসিক্যালি আমাকে প্রবেশ করার পর কতটুকু আগাইছে ওটা বের করতে হবে। ওটা যদি 0.21 থেকে বড় হয় তাহলে ওটা দেয়ালটার ভিতরে প্রবেশ করবে, মানে দেয়ালটাকে ক্ষতিগ্রস্ত করবে। আর যদি 0.21 এর কম হয় তাহলে ওটা তক্তার ভিতরে এই গুলিটা বসে থাকবে। বুঝতে পারছি? এস বের করতে হবে বেসিক্যালি এই অংশের এস। আচ্ছা, তো আগে আমরা নরমালি করি। আমার ইউ আছে এতটুকুর জন্য, এস আছে, আমার এই জায়গার ভিটা লাগবে, আমার এটা লাগবে। আচ্ছা, ওকে, কোন সূত্র আছে এরকম? না, সমবেগে না। মিটার চলার পরে এখানে কি কোনো ইনফরমেশন কম আছে? বন্দুক এত বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে একটি তক্তার ভিতরে প্রবেশ করার পরে এত মিটার গিয়ে থেমে যায়। আচ্ছা, এটা তো বের করতে এখানের মধ্যে আমরা টাইমটা বের করতে হবে। টিটা দেওয়া আছে, থেমে যাই, থেমে যাই মানে এই পয়েন্টে আমার বেগটা দেওয়া আছে 0। আচ্ছা, এস লাগবে না, কিছু একটা কম লাগতেছে, হয়তো এ বা কিছু একটা দেওয়া নাই এরকম। আমাকে এই ভিটা লাগবে যে কোনো প্রকার, ভালো হবে না। আচ্ছা, আমি কোশ্চেন দেখতেছি, দেখি এটা নিয়ে আসুন তো, একটা বই ছিল এখানে, একটা ওই টেস্ট পেপার ছিল সকালের ব্যাচে, ওই 9 অঙ্ক করাইছিল আমাদের, ওটা ওটা নিয়ে আসুন তো, নিয়ে আসেন নিয়ে আসেন, এমনিতে সময় দেরি যাচ্ছে। সমবেগে কেমনে হবে, কারণ এ যখন একে আঘাত করবে এর বেগ তো কিছুটা কমবে, আঘাত করার পরে এর পরে গিয়ে সে থামবে, সমবেগে হওয়ার তো কোনো চান্সই নেই, ঠিক আছে? সমবেগ যদি ইনফরমেশন না থাকে তাহলে সমবেগ ধরা ছাড়া কোনো উপায় নেই, ঠিক আছে? আগে দেখি ইনফরমেশন আছে নাকি। দাঁড়াও, হ্যাঁ, দূরি গুলি হ্যাঁ ত্বরণে চলতে পারে, কেন পারে না? ঠিক আছে, আচ্ছা দাঁড়াও দেখি ইনফরমেশন আছে আনতেছেন। কি রে ভাই, একটা বই আনতে বলছি উনি এখান থেকে বেরিয়ে চলে গেছে, মানে ফালতু একটা অ্যাক্সেস আছে, লিমিটের বাইরে হয়ে যাচ্ছে। এটা কত বোর্ডের কোশ্চেন দেখো তো? হুম, সমবেগে হচ্ছে, বাট এটা হয় নাই, সমবেগে কিন্তু যায় না এরকম, ঠিক আছে? মানে করে দিছে আর কিছু করার উপায় নাই, যেহেতু এখন আর কোনো উপায় নাই, যেহেতু সমবেগে করে দিছে, বাট লজিক্যালি কিন্তু এটা হয় না, কারণ বাধা পাওয়ার পরে তো বেগ কমার কথা, ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা, যেহেতু আমাদের এখানের মধ্যে কোনো ত্বরণ বা কোনো সময় দেওয়া নাই, তো আমাদের আর কোনো ওয়ে নাই, আমাদের কি করতে হবে, এটা সমবেগেই করতে হবে। ধরে নিলাম এই 50 মিটার কি বেগে গেছে, সমবেগে গেছে, তাহলে সমবেগে এস সমান কি, ভিটি, টি সমান কি, এস বাই ভি। তাহলে এস এর মান কত, 50, ভি এর মান কত, 40। বলো বলো অ্যান্সার কত, কত বলো 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 অ্যান্সার কত? হ্যাঁ, বলতেছি বলতেছি, বলো কত আসছে? 1.25, 1.25 সেকেন্ড আসছে এই তক্তায় আঘাত করার আগ পর্যন্ত সময়, অর্থাৎ এখান থেকে গুলিটা গিয়ে এখানে অবধি যেতে সময় লাগছে কত,
1.25 সেকেন্ড। এবার আমার এই অঞ্চলে কি বের করতে হবে? ভিটা বের করতে হবে। তো এটা তো ইজি, ঠিক আছে। দাও না ইউ, আমি তো বেগ সেমই বসাইছি। ভি দাও ইউ দাও, একই কথা। আমাকে আমাকে লজিক্যালি যেটা সেটাই বসাতে হচ্ছে, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা, ওকে। হ্যাঁ, বাধাপ্রাপ্ত হওয়ার পরে বেগ, এখানের মধ্যে বাধা যখন পাইছে তখন সেই মুহূর্তের বেগটা আমরা বের করতেছি, ঠিক আছে। বাধা পাওয়ার পরের বেগ, ঠিক আছে, সমবেগে তো গেছে, বাধা পাওয়ার সাথে সাথে তার বেগটা কি হয়ে যাচ্ছে? কমে গেছে, ঠিক আছে। কারণ কোন একটা জিনিস সমবেগে গেলেও এক জায়গায় যখন বাধা হবে তার বেগ কি হবে? রিডিউস হবে। তো বেগটা কমে কত হয়েছে ওটা বের করতে হবে। তো ওটা বের করার উপায় কি? অথবা এটাও বলতে পারি আমরা, যেহেতু এটা ত্বরণ আগাচ্ছে না, এখানে দাঁড়াও 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 দাঁড়াও, এখানে বেগ কমবে না, ওই ব্যাগটা নিয়েই প্রবেশ করবে, ওখানে ঢোকার পরে বেগ কমবে যে, ঠিক আছে। অর্থাৎ 40 যেটা আছে সেই 40 নিয়ে এখানে প্রবেশ করবে। কত নিয়ে প্রবেশ করবে? 40 এমএস ইনভার্স 1 নিয়েই প্রবেশ করবে, ঠিক আছে। এবার 40 এমএস ইনভার্স 1 নিয়ে প্রবেশ করছে, এত সময়ে কোথায় গিয়ে থেমে যাবে এটা বের করতে বলছে। মানে এটা হলো কি ইউ এর মান তক্তার ভেতরে, এটা হলো গিয়ে ভি এর মান, এটা হলো গিয়ে টি এর মান। আমাকে বের করতে হবে কিসের মান? এস এর মান। কেমনে বের করবো? সূত্র আছে তো। এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × টি। ইউ এর মান কত? না না, জিরো না তো, 40 নিয়ে প্রবেশ করতেছে না। এবার থেমে গেছে বলছে, তাহলে জিরো। কতক্ষণ পর থেমে গেছে বলছে? 0.01 সেকেন্ড। এটা করে দেখো কত আসছে। 0.2। আচ্ছা, 2 কত মিটার? তাহলে আমাদের পুরুত্ব 0.2 পুরো প্রপারলি আসছে নাকি 0.21 সামথিং আসছে? দেখো এটা করে দেখো। বরাবর প্রপারলি 0.2 আসছে। তাহলে গুলিটা দেয়ালের কোনো কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। কেন পারবে না? কারণ 0.21 হলো গিয়ে আমাদের তক্তাটার কি পুরুত্ব, আর ও গেছে কতটুকু? 0.2। ও গেছে কতটুকু? 0.2। আর তক্তার পুরুত্ব কত? 0.21। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? আবারও ব্যাখ্যা করে দিচ্ছি জিনিসটা, আগে বোঝার চেষ্টা করো অঙ্কটা, তবে তোলার বহুত সময় আছে। একটা বন্দুক 40 এমএস ইনভার্স বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটা তক্তা, এটা হলো কি তক্তাটা আমাদের, এটা হলো কি তক্তা, ঠিক আছে। এই তক্তার ভিতরে 0.01 সেকেন্ড প্রবেশ করার পর থেমে যায়। আচ্ছা, তক্তাটি একটি মাটির দেয়ালের সাথে লাগানো আছে, এটা মাটির দেওয়াল। আমাকে বলছে তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে গেছি। মাটির দেয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে নাকি এটা বের করতে বলছে। বেসিক্যালি তক্তার ভেতরে প্রবেশের পর কতটুকু দূরত্ব অতিক্রম করছে গুলিটা, ওটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। সেটা যদি 0.21 এর বেশি হয় তাহলে দেয়াল ক্ষতিগ্রস্ত হবে, আর যদি 0.21 এর কম হয় তাহলে দেয়াল ক্ষতিগ্রস্ত হবে না। ওটাই বের করছি আমি। আমি প্রথমে কি কাজ করছি, যদিও এটা করার কোনো প্রয়োজন ছিল না এই অঙ্কের জন্য, ঠিক আছে, এই অংশটার জন্য প্রয়োজন ছিল না। আমরা জাস্ট এটা ধরে করে নিতে পারতাম। এটা মেবি গয়ের কোনো প্রশ্ন ছিল, সেটার জন্য এখানে সময়টা বের করতেছি। এই অংশটা এখানে লাগতেছে না, এই অংশটা, ঠিক আছে। আমরা জাস্ট এটা ধরে, যেহেতু আমরা সমবেগ ধরেই নিছি যে গুলিটা সমবেগে চলতেছে, তাহলে গুলিটার বেগ এখানেও যা 50 মিটার অতিক্রম করার পরে এখানেও কি হবে? তাই হবে না? তো এখানেও কত সেটা? 40 এমএস ইনভার্স 1। অর্থাৎ গুলিটা তক্তায় প্রবেশ করছে কত এমএস ইনভার্স 1 বেগে? 40 এমএস ইনভার্স 1 বেগে। কত বেগে? 40 এমএস ইনভার্স 1 বেগে। প্রবেশ করার পর আরো কতক্ষণ চলছে? এরপরে চলে কি হয়ে গেছে? তাহলে প্রবেশ যখন করতেছিল সেটা কি বেগ? আদি বেগ। টি সমান 0.01 সেকেন্ড যাওয়ার পরে কি হয়ে গেছে? থেমে গেছে। থেমে গেছে মানে ভি এর মান কত? 0। তাহলে ইউ আছে, ভি আছে, তক্তার ভিতরে চলছে 0.01 সেকেন্ড, টি আছে, ইউ ভি টি বের করতে হবে এস এর মান। তাহলে এস সমান কি? ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × টি দিয়ে আমরা কি বের করলাম? এস বের করলাম। আমাদের এস এর মান কত আসছে? 0.2। বাট আমাদের তক্তার পুরুত্ব কত? তক্তার পুরুত্ব হলো 0.21। তাহলে বলো এবার কি তক্তা ভেদ করে যাবে? যাবে না, বুলেটটা তক্তার ভেতরেই রয়ে যাবে। হ্যাঁ বলো। কোনোই লাভ হয়নি, ঠিক আছে। আমরা টাইমটা এটা গ নাম্বারের প্রশ্ন, এটা যে যে বোর্ডের কোশ্চেন এটা আসছে, এটা ঘ নাম্বারের কোশ্চেন, এটা গ নাম্বারের কোশ্চেন। এটা 3 নাম্বারের জন্য, এটা 4 নাম্বারের জন্য, ঠিক আছে। বুঝতে পারছি জিনিসটা? ওকে, দেখি এরপর অঙ্কটা করো তো, এরপর অঙ্কটা করো।
হ্যাঁ 2 নাম্বারটা করো, ইউ স্কয়ার প্লাস 2as, তাহলে এ সমান কি হবে, ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই কত, 2s। ভি স্কয়ার এর মান কত, 20 স্কয়ার মাইনাস 30 স্কয়ার ডিভাইডেড বাই কত, 2 ইন্টু কত, 0.02, এটা কত আসতে হবে, 12,500 এমএস ইনভার্স 2, এটা অ্যান্সার। বুঝছো, অঙ্কটা বোঝা গেছে? এরপরে বলছে বুলেটটা যদি আরো 1 সেকেন্ড চলে, পরের অঙ্কে বলছে বুলেটটা যদি আরো 1 সেকেন্ড চলে গাছটাকে ভেদ করতে পারবে কি পারবে না। তো আরো 1 সেকেন্ড চললে, আচ্ছা বলো, এই এতটুকু পর্যন্ত চলছে, আরো 1 সেকেন্ড চলছে, কত সেকেন্ড চলছে, আরো 1 সেকেন্ড। তো আমার সময় দেওয়া আছে বাকি, এই জায়গার বেগটা দেওয়া আছে। আচ্ছা 1 সেকেন্ড চলে গিয়ে থেমে যাবে না এক সময় গিয়ে, তাহলে আমাকে শেষ বেগ কি হিসেবে কাউন্ট করতে হবে, 0 ধরে কাউন্ট করতে হবে। তাহলে এই জায়গায় শেষ বেগ ধরলাম 0। একটু খেয়াল করো, 0.02 মিটার প্রবেশের পর এই জায়গায় বেগ কত, 20। আফটার 20 পরে আরো গেছে 1 সেকেন্ড, সেটার পরে বেগ কত, 0। তাহলে এতটুকু অংশের জন্য যেটা শেষ বেগ, এতটুকু অংশের জন্য সেটা কি বেগ, আবারও বলতেছি, এতটুকু অংশের জন্য যেটা শেষ বেগ, লাস্ট যেটা শেষ করছিল, এতটুকু বাকি 1 সেকেন্ডের জন্য এটা কি বেগ, আদি বেগ না, হ্যাঁ কি না? আর শেষ বেগ কত, 0। তাহলে আদি বেগ আছে, শেষ বেগ আছে, সময় আছে, এস বের করতে হবে। কেমনে বের করবো, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ইউ এর মান কত, 20 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু কত, 10। 10 নাকি, কত সেকেন্ড, 1 সেকেন্ড। অ্যান্সার কত, অ্যান্সার 10 সেকেন্ড, 10 মিটার। মানে 0. এ দেখো, পুরোটা যদি 0.065 হয়, কোন ক্লাস, 7, ওখানে ওইখানে ওইরকম শেষ করে দিছে মান সম্মান এগুলো। দেখো 0.065, এটা 0.02, ঠিক আছে, তাহলে এটা কত হবে, 0.045 হবে না? তো আমাকে কেমনে কি বিয়োগ করছি আর কি, পুরোটা 0.065, এটা 0.02, এটা আবার এটা 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 বিয়োগ করছি আর কি। কেমনে বলো, ঠিক আছে। তো এখন আমাদেরকে টার্গেট ছিল যে এতটুকু ভেদ করতে পারবো কিনা, দেখো গেছে কত মিটার, শুধু এতটুকু না, ভেদ করে আরো অনেক দূর চলে গেছে বুলেট এটা, ঠিক আছে। দ্যাট মিনস গাছটাকে ভেদ করতে পারবে বুলেটটা। হ্যাঁ, চলে এটাকে মানে শেষ বেগ 0, কতক্ষণ চলার পরে বেগ 0 হয়েছে, ওটা আমাকে আমাকে কোশ্চেনটা কি বলছে, বুলেটটা গাছটাকে ভেদ করতে পারবে কি পারবে না। তো গাছটাকে যদি ভেদ করেও চলে যায়, অ্যাকচুয়ালি গেস কোথায় গিয়ে থামবে, থামবে পর্যন্ত আমার ডিস্টেন্সটা বের করতে হবে। ওই জন্য আমরা শেষ বেগকে 0 ধরে কাউন্ট করছি। বুঝতে পারছি, এটা সেম থাকবে না, কারণ এখানের মধ্যে বেগের ফলে এটা যদি সেম থাকতো তাহলে তো আমরা এটা নিয়ে কাজ করতে পারতাম, ঠিক আছে। এটা সেম থাকবে না, বিধাই তো আমরা এই সূত্র দিয়ে করতেছি। কারণ এতটুকু গেছে এই ত্বরণে, এতটুকুর জন্য আরো আবার ত্বরণে চেঞ্জ হবে, কারণ তোমার যত যত যাচ্ছে তত বেগের মান কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আর এটা এক্স্যাক্টলি বলে নাই যে এটা সমবন্ধনী হচ্ছে, ঠিক আছে, মানে ধরার কোনো উপায় নেই, সেজন্য আমরা ধরে নিচ্ছি এটা কি ভিন্ন, ঠিক আছে। আর আমাদের কাছে সূত্র তো আছে, ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। হ্যাঁ, 0.045 করতে আসছে, এটা কেউ বলতে পারবে ওকে 0.045 করতে আসছে, হ্যাঁ বলো। পুরো গাছের পুরুত্ব 0.065, প্রথমে গেছিল কতটুকু, 0.02, তাহলে বাকি আছে কতটুকু, 0.045। আমরা এটাই দেখতেছি, ওটা কি অতিক্রম, 0.045 কি, ও তো 10 মিটার অতিক্রম করে ফেলছে, মানে ওটা ভেদ করে আরো অনেক দূর চলে গেছে, ঠিক আছে। বুঝতে পারছি জিনিসটা, বুঝতে পারছি। 3 নাম্বার, এটা 2 নাম্বারটা করা দিছি অ্যান্সার, এটা 3 নাম্বারটা করা দিছি, দুটোটা করা দিছি। বুঝতে পারছি। ওকে, তাহলে এবার শুনো, তোমাদের এই সপ্তাহে একটা অনলাইন ক্লাস দেওয়ার কথা ছিল, ঠিক আছে। এই ক্লাসটা যেহেতু দেওয়া হয়নি, এটা স্যারা বলছে যে এই ক্লাসটা অনলাইন না দিয়ে অফলাইনে দিতে, তো আমরা এটা এক্সট্রা ক্লাস আকারে দিব নেক্সট সপ্তাহে। সেটা মেবি শনিবার অথবা রবিবার হবে, ঠিক আছে। তোমাদেরকে টাইমিং জানাই দেওয়া হবে। তোমরা যদি গতিতে ইহকালে যদি কোনো সমস্যা থাকে তাহলে নিয়ে চলে আসবে, পরকালে সমস্যা থাকলে এটা আমার দেখা দিচ্ছে, ঠিক আছে। আর আর সেই দিনের পরে সেটাই হবে গতির লাস্ট ক্লাস, এবং এরপরে তোমাদের শিডিউল ক্লাস আসবে বৃহস্পতিবার দিন, যেদিন আবার দেখা হবে সামনে বৃহস্পতিবার। সেই দিন বৃহস্পতিবার দিন আমরা স্টার্ট করব কি, বল, এবং দেখবো কিসের নোট, গতির নোটটা সেই দিন আমরা দেখবো। তাহলে আরো 1 সপ্তাহ আছে,
রেডি করে রাখো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, 2 মার্কসের প্রশ্নগুলো আমি দেখি শীট দিতে বলবো। নেক্সট পরীক্ষা লাগবে না, কারণ নেক্সট পরীক্ষা কখন দিন, ঠিক আছে? শুধু ক্লাস একটাই আছে, পরন্ত বস্তু ক্লাসটা, ওটা দিয়ে দেবো। হ্যাঁ, কালকে এক্সামের মধ্যে ফুল চ্যাপ্টার। আচ্ছা যা, পরন্ত বস্তু না বললেও হবে, যা বলতেছি। কালকে পরন্ত বস্তু না বললেও হবে। থ্যাংক ইউ। ওফ, গলা পড়ে যাচ্ছে। 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা। শুধু 2টা খেজুরের উপর এখনো পর্যন্ত ঠিক আছে। যদিও রোজাদার মানুষের সামনে এগুলো বলা উচিত না। সামনে ক্লাস আসবে না, পরের সামনে পরীক্ষা আসবে, হ্যাঁ? আসতে পারে। 4টা আসবে মনে হয়।